হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন্ধকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, ঘড়িতে বাজে প্রায় 5:30 মতো। আর দেখো কত বৃষ্টি হচ্ছে। এই তো কদিন আগে বন্যা গেল, তারপরে হচ্ছে আবারও বৃষ্টি শুরু হয়েছে। তো জানি না কি হবে। তো বিকেল বিকেল দেখো আমার মা কিন্তু চপ ভাজছে, আর আমাদের পাঁশকুড়ার ফেমাস চপ মা বাড়িতেই বানায়, আর যেটা কিন্তু দারুণ হয় খেতে। আমার যেটা মনে হয়, কারণ প্রত্যেকটা মেলাতেই আমি প্রায় দেখেছি, মানে আশেপাশে আমাদের যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় সবসময় এই স্টলটা দিয়েই থাকে। 2 থেকে 3টে স্টল তো থাকবেই মেলাতে, যেখানে হচ্ছে পাঁশকুড়ার চপ বিক্রি হয়। কলকাতায় থাকাকালীন যখন আমি কলেজে পড়তাম, তখন আমার এক পুরুলিয়ার বান্ধবীর কাছ থেকে জানতে পারি। ও যখন জানতে পারে যে আমি পাঁশকুড়ার মেয়ে, তখন ও আমাকে বলে যে এই তোদের ওখানে পাঁশকুড়ার চপ খুব বিখ্যাত না, একবার খাওয়াস আমাকে। কিন্তু সেই সুযোগটা আর কোনো দিন হয়েই ওঠেনি। অ্যাকচুয়ালি আমরা দুই বান্ধবী যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পড়াশোনা করতাম। ও ছিল পুরুলিয়ার মেয়ে, ফার্স্ট টাইম ওখানে দেখা হয়। তারপরে যেহেতু আমার বাচ্চা ছোট ছিল, তো সেই জন্য আমি কি করি, আমার লটাকে কমপ্লিট করতে পারিনি, আমি ছেড়ে দিই মাঝ রাস্তায়। তো তারপরে আমার সঙ্গে ফোনে যোগাযোগ থাকা সত্ত্বেও এতটা এখন আর তেমন যোগাযোগ নেই। তো বুঝতেই পারছো, যে যার সময়ে যে যার ব্যস্ত হয়ে গেছি এখন। এসো। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে 5:54, আর এই দেখো মাঠে চলে এসেছি, মাছ ধরতে এসেছি। তো ভাই অনেকটা এগিয়ে গেছে, আজকে আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছি। মানে ভাই অন্যদিন মাছ, তো আজকে আমি এসেছি। তো দেখতে পাচ্ছ কতটা জল তো ট্রেনে নিয়েছে। ভাই যেখানে ডাল দিয়েছিল সেখানে তো পুরো জল কমে গেছে। তো চলো, কি মাছ পড়েছে, কি হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন জালের কাছে চলে এসেছি। কালকে কিন্তু অনেকটাই জল ছিল, এক রাতের মধ্যে দেখো কতটা জল টেনে নিয়েছে। ও বাবা রে, কি রে, মাছের বদলে সাপ! কি অবস্থা! কি সাপ রে এগুলো? হ্যাঁ বাবা, দেখো মাছ তো পেলামই না, জানি না। আর দেখো সাপ পড়েছে আমাদের, সাপ, জল ধরা সাপ না কি বলে, ইস, দুটো সাপ পড়েছে বাবা গো। নাকি জালটাকে ফেলে দিয়ে পালিয়ে চল, কি সাংঘাতিক! এই দেখো একটা সাপ, আর নড়ছে রে, ইস, ভাবা জানি কত তাড়াতাড়ি জলটা টেনে নিয়েছে, দেখো তোমরা সবাই। আর এই দেখো ধানগুলোর অবস্থা দেখো, পুরো হলুদ হয়ে গেছে। আর ওই দেখো একজন ওখানে মাছ ধরছে, আর এটা মহিলা রে। ও দেখো ওখানে একজন মহিলা, আর একটা সাপ। ও মাই গড, আমার তো দেখেই বলে যে দেখো একটা সাপ, এখানে একটা সাপ। ওরে বাবা রে, কি সাংঘাতিক দেখাচ্ছে! দেখছো তোমরা কতটা মোটু মোটু রাম, আর জিভ বার করছে। আমি এখান থেকে পালাই। কোথায়? আমি ওই সাপের কাছে যাবো। হ্যাঁ, আছে আছে আছে, নিয়ে আসবো ওকে। মানে দুটো ল্যাঠা মাছ পড়েছে, মরে গেছে, এদের মাথা নেই। নিয়ে যাবি এই দুটোকে? ভালোই আছে, গন্ধ পচা পচা একটা, পচা না ভালো বুঝাই যাচ্ছে না। ওটা তো নেই। হাই হাই, এটা কি সাপ? দেখে সাবধানে কর। দেখছো মাছের বদলে আজকে আমাদের সাপ পড়লো। দুদিন বেশ ভালো ভালো মাছ পেলাম, তারপরে এই অবস্থা আমাদের। তো এই যে সকাল সকাল, এখন তো ভোরের আলো ফুটে উঠেছে। আমরা তো এলাম 5টার দিকে। ও 5:30 বাজছে, আমি তখন ভাবছি 5:54। 5:30 বাজছে এখন, তাড়াতাড়ি উঠেছি 5টা। আমার তো এখানে 5টা বাজলেই ঘুম ভেঙে যায়।
আর এই দেখো সব মাঠে মাঠে লোক আসছে মাছ ধরতে, দেখতে পাচ্ছ তোমরা, ছুটে ছুটে আসছে মাছ আর মাছ ধরতে। আর এই ধানের অবস্থা দেখো কি হয়েছে, ইস সব নষ্ট। আর ওই যে আমাদের রাতুলেশ্বরী মা, রাতুলেশ্বরী মাকে তোমরা দেখতে পাচ্ছ, রাতুলেশ্বরী মন্দির। সাপের ঝোল খাবো? ওরে বাবা রে, তুই যা বলছিস, আমার এই সাপগুলোকে দেখেই মানে কেমন লাগছে। তো এই হচ্ছে এখন আমাদের অবস্থা পুরাটাই। আরে একটা হলেও পড়তো মাছ, এত দূর থেকে এলাম। কই মাছ করে এটাতে একটু মানে পড়ছে সব ছোট ছোট। ও চিকের ভিতরে আছে, তো চলো আমরা একটু পলিথিনের মধ্যে দেখে নেই কি মাছ রয়েছে। ও একটা কই মাছ আছে, নিরাশ হয়ে যেতে হয়নি আমাদেরকে। একটা কই, হ্যাঁ একটা কই, একটা ল্যাঠা মাছ, এগুলো পেলাম আমরা, তো নিরাশ হয়ে যেতে হয়নি, পেয়েছি মোটামুটি। আশা রাখছি আগামী দিনে আরো পাবো, খাবো, এই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর আর আজকে আমাদের নান্না মুন্না পিয়ারি আমাদের একমাত্র বোনের জন্মদিন আজকে। তো অনেকেই অনেক একজন কমেন্ট করেছিল যে এটা কি তোমার বোন? হ্যাঁ, এটা হচ্ছে আমার বোন, আমাদের ছোট্ট বোন, আমার থেকে প্রায় 10 বছরের ছোট, আমার ছোট বোন। তো তার হচ্ছে আজকে জন্মদিন, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এখন অনেক কিছু প্রিপারেশন চলছে। 6:24 বাজে, সারাদিন আমরা কিছুই করিনি কারণ টিউশন ছিল আর বাবা ভাই কেউ বাড়িতে ছিল না, তাই আমরা কিচ্ছু আয়োজন করিনি ওর জন্য। কিন্তু এখন সন্ধ্যে থেকে লেগে পড়েছি জোর কদমে আয়োজন করার জন্য। তো চলো কি কি রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমি এখন এই যে পায়েস রান্না করছি। তো এখানে আমাদের এখন পায়েস রান্না হচ্ছে। এই যে মায়ের শরীরটা একটু ভালো নেই, তো সেই জন্য রান্নাগুলো আমি একটু টুকটাক করে ফেলছি। এই যে পায়েসটা প্রায় হয়ে এসেছে, পায়েস রান্না হয়েছে। প্লাস্টিক চাটনি, আর একটু জানো তো একটু দেরি হয়ে গেছিলো বলে উনুনের সামনে মানে গ্যাসের সামনে আস্তে আস্তে একটু এই কিশমিশগুলো একটু সামান্য সামান্য পুড়ে গেছে, ঠিক আছে। তো প্লাস্টিক চাটনি এখনো হয়নি, তো এই যে তৈরি হচ্ছে এখন। যে বাড়ির ঘরোয়া চাল দিয়ে এই যে আমাদের এখন পোলাও এর প্রিপারেশন চলছে। আর এখানে মা এই যে পেঁয়াজ টেঁয়াজ সব কাটাকুটি করে রেখেছে। এবার ভাই মাংসটা আনলেই রান্না হবে আমাদের। আজকে আমার বোনের জন্মদিনে যা যা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো সবে শুরু হয়েছে, এখন কতটা রাত অবধি আমরা এখন এইসব কিছু করব তার শেষ নেই। পাঁপড় টাপড় এগুলো সব ভাজা হয়ে গেছে, মোটামুটি আয়োজন চলছে। যেটুকু সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, শেষ পর্যন্ত দেখো। রাত্রি এখন 8টা বাজে, রান্না তো কমপ্লিটই হচ্ছিল না কারণ ভাই কোর্ট থেকে আসতে দেরি হচ্ছিল, ওর আসার পথেও মাংস এনেছে। তো তখন মা বললো যে চল আমরা দুজনে মিলে উনুনেই রান্না করি, কারণ উনুনে খুব তাড়াতাড়ি মাংস রান্নাটা হয়ে যাবে, গ্যাসে একটু টাইম লাগে রান্নাটা করতে, তাই না। তো সেই জন্য আমি আর মা মিলে এখন ওই উনুনের মধ্যেই রান্না করে নিচ্ছিলাম। আর রান্না করতে করতে সব কিছু রেডি করতে করতে প্রায় 9টা বেজে যায়। আজকে কিন্তু দুজনের বার্থডের প্রিপারেশন চলছে, তো তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতেই পেরে যাবে। এই যে 2টো বাটি রেডি করা হয়েছে, বলো তো তোমরা কার কার হতে পারে। তো যাই হোক, তোমরা তো বলতে পারবে না, কমেন্ট করতে তো তোমাদের খুবই অসুবিধা হয়, তাই না। তো আমিই বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার ছেলের থালা আর আমার হচ্ছে এটা বোনের থালা। মা অসুস্থ, তাই জন্য তোর জন্য অল্প আয়োজন হয়েছে এখন। চলো নাও খাওয়াও চিকেন লেগ পিস। এই এবার যে কে খাচ্ছে চিকেন লেগ পিস? ময়নাক যা সাঁটাচ্ছে রে আজকে। আহা কি আনন্দ। এখন তুই যখন জন্মেছিলিস তখন তুই দুধ খেতিস, আজকে ভাত খাওয়াচ্ছে মা। ও চিকেন লেগ পিস, হ্যাঁ খাও। এই পাশেরটাকে দেখছিস আমারটাকে, তার চিকেন লেগ পিস শেষ, তাই তো বেটা।
এই আমাদের রমিটা বলছে আজকে মায়ের জন্মদিন জন্মদিন কখন খাবো ওমা 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 তুমি আমাকে দেবে না মা? আরে কি করছিস রে? খাবার দাবার সবার চলে এসেছে, অল্প আয়োজনে আজকে আমাদের জন্মদিন পালন হচ্ছে। তো এই যে পিছনে কিন্তু আমাদের ডেকোরেশন একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাড়িতেই আমি আর ভাই মিলে একদম একটু সাজিয়ে নিয়েছি। তো এবার শুধু আমাদের বার্থডে গার্ল আসার অপেক্ষা। বললাম যে মান্তু লিখতে দেখা আমাকে। ইচ্ছে ছিল আর একটু বিশেষ করে বার্থডেটা পালন করার। অ্যাকচুয়ালি না বন্যা আর বৃষ্টি আমাদের বার্থডেটাকে একদম 12টা বাজিয়ে দিয়েছিল। আমরা ভেবেছিলাম কেক টেক অর্ডার দেবো, কিন্তু সেই সুযোগটাই হয়ে ওঠেনি আমাদের। কি বলবো আর তোমাদের। তো এই যে আমাদের এখন তো সব আলো টালো নিভিয়ে রেডি করে রেখেছি। বার্থডে গার্ল এখনো এসে পৌঁছায়নি আমাদের, কখন আসবে তার ঠিক নেই। বেশ সাজুগুজু করছে মনে হয়, সাজুগুজু হচ্ছে মানে প্রচুর। কি এখন আসছে, এখন কি মেকওভার করে আসছে কেন? কার কথা দেখে বলছো? 2,000 years later. আলো টালো বন্ধ করে আমরা এখন ওয়েট করছি বার্থডে গার্লের। আর ঘড়িতে বাজে এখন 10:30। তো 10:30টার সময় ওর কেক কাটিং হবে। তো এই যে মা ওখানে অপেক্ষা করছে, আমার ভাই শুয়ে আছে। সবাই আমরা এখন বার্থডে গার্লের জন্য এখন অপেক্ষা করছি। বার্থডে গার্ল চলে এসেছে। আয়, আসবি তো? বার্থডে গার্ল চলে এসেছে আমাদের। হ্যাপি বার্থডে। চলো চলো চলো, আলো জ্বালা, চিটকিনিটা লাগাই। বোনকে যে মা আশীর্বাদ করেছিল সেই ভিডিওটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু কিভাবে যে আমার ডিলিট হয়ে গেছে আমি না বুঝতেই পারিনি। মানে খুবই খারাপ লাগছে আমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মান্তু, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিও করছিস কেন? তুই ফটো তোল না। ধরো 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 ধরো। হ্যাঁ, হাততালি দে, হাততালি 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 গুলো সবাই ক্যামেরা করতে ব্যস্ত। আমরা খাওয়া তোকে কি বানিয়ে দিয়েছে দেখ আমা। আমি পড়েছিলাম লাস্টে মামাকে কেক খাওয়ানোর জন্য, কেক গোলাপটা খাওয়াবো কিনা তোমার দিদি, তো আমাকে কি খাওয়াবো। খাইয়ে দিলাম ওকে গোলাপের পাতা। রাত্রিবেলা কেক পাই না আমরা খেয়েছি 8টা 8:30। হ্যাঁ, 10টা বেজে গেছে, তাই খিদে পেয়ে গেছে। হুম
দে দে মাই বার্থডে হ্যাপি বার্থডে টু মি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।